সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে 2026-27 অর্থ বছরে জায়গা জমি ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেই নতুন নীতিমালা এসেছে। বিশেষত দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নামজারিতে টিন সার্টিফিকেট অথবা আয়কর রিটার্ন জমাদানের প্রমাণপত্র বাধ্যতামূলক কিনা, আর পাশাপাশি হেবা দান এবং উইল দলিলগুলাতে আসলেই কি আয়কর প্রযোজ্য হচ্ছে কিনা। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো আজকের ভিডিও শুরু করার প্রথমেই আমরা গতকালকের একটা পোস্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তারপরেই মূল ভিডিওতে আমরা যাচ্ছি। তো সেই পোস্টে যেটা আমাদের সাব রেজিস্ট্রার মাসুদ সাহেব দিয়েছিলেন, তো প্রথমেই আমরা একটা জিনিস আগে বলে নেওয়ার চেষ্টা করব। যত সাব রেজিস্ট্রার বাংলাদেশে আছেন এদের ম্যাক্সিমামই কেউ আইন বিষয় পড়াশোনা করেন নাই। আপনি বাংলা, ইতিহাস, আরবি, এমনকি আপনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেও সাব রেজিস্ট্রার হতে পারেন। অতএব সাব রেজিস্ট্রার সাহেব যেটা বললেন সেটা যে আইন, এমন কোনো কথা না। তো যাই হোক, উনি কন্টেন্ট তৈরি করেন, কিন্তু কথা হচ্ছে যে ভিউ বাণিজ্যের আশায় উনি পোস্ট দিয়েছিলেন যে নামজারিতে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। তো সেটাকেই জাস্ট কয়েকজন যখন ইনবক্স করলো, আমরা জাস্ট বললাম যে না, আসলে এরকম কিছুই না। তো পরবর্তীতে উনি একটু বাহাদুরি দেখাইতে গিয়ে উনি একটা পোস্ট করলেন, যে এই পোস্টটা আমি একটু পড়ার চেষ্টা করি। যে নামজারিতে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, এটা নাকি ভুয়া কথা। সাব রেজিস্ট্রারদের আরো সচেতন হয়ে পোস্ট দেওয়ার কথা বলেছেন এক ভাই। সেই ভাই মনে হয় আইনের ধারা দফা ঠিক মতো পড়েননি। তবে যেটা বলবো, আইন কাকে বলে, ধারা কাকে বলে, দফা কাকে বলে, এই যে সরকারি পাবলিক সার্ভেন্ট আসলে এটা এখনো বুঝে না। না হলে এক নাম্বার, ভালো কন্টেন্ট তৈরি করা, কিন্তু অফিস টাইমে সরকারি অফিসে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করে মানুষের ভিডিও তৈরি করা অপরাধ। এই সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে প্রথমত আইন মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নিবে, এটা আমরা আশা করি। যেমন পুলিশেরও যারা কন্টেন্ট তৈরি করতো, পুলিশ কিন্তু তাদেরকে অব্যাহতি দিয়ে দিয়েছে যে আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনার সরকারি চাকরি করার দরকার নেই। তাহলে এই সরকারি বা জনগণের চাকরদের চাকরের মতোই থাকা উচিত, বড় কথা বলা উচিত না। আর যদি বেশি আইন জানে সেটা বাদ দিয়ে অ্যাডভোকেট অথবা বিচারক হওয়া দরকার। তো যাই হোক, এখন আমরা আসি যে আসলে ভিতরে পরে পোস্ট দিতে গিয়ে উনি ভুল স্বীকার না করে আবার বললেন যে প্রথম ছবিতে। তো এখন এই প্রথম ছবিতে আমরা এখানে দেখাচ্ছি সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি। তো কথাটা হচ্ছে মূর্খ সাব রেজিস্ট্রার, গর্দভ সাব রেজিস্ট্রার। এই যে সিটি কর্পোরেশন শব্দটা পোস্টে দেওয়া যেত না, নামজারিতে টিন বাধ্যতামূলক, এটা আসতে কোথায়? এই গর্দভকে কে বলবে? তো যাই হোক, এই সমস্ত গর্দভের পিছনে সময় নষ্ট করা আমাদের দায়িত্ব না। তো চলুন দেখা যাক। তো জায়গা জমি ভূমির 2026 এবং 27-এ আসলে যেই পরিবর্তনটা আসলো সেটা হচ্ছে যে আমাদের আয়কর আইন, যেটা আমাদের 2023 আছে, এটা 264 ধারায় কতগুলো কথা বলা আছে যে এই কাজগুলো করতে গেলে আপনাকে কি করতে হবে, আয়কর রিটার্ন সাবমিটের প্রমাণপত্র দাখিল করতে হবে। যেমন 20 লাখ টাকার অধিক ঋণ সংগ্রহে। তো এইরকম 6 নাম্বার এর মধ্যে একটা জিনিস দেওয়া আছে যে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিক্রয়, লিজ, হস্তান্তর, বায়নামা বা আমোক্তারনামা যেটা পূর্বে থেকেই ছিল, এটা বাধ্যতামূলক। এইবার নতুন করে যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের বন্টন দলিল, মানে সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে যদি আপনি বন্টন দলিল করতে চান, সেক্ষেত্রেও আপনার আয়কর রিটার্ন জমাদানের প্রমাণপত্র, শুধু টিন না, এটা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যদি আপনি মিউটেশন করতে চান, এখন এই মিউটেশন করতে চাওয়াটা আসলে যারাই পূর্বে করেছেন তাদের একটু সমস্যা হবে। না হলে যেখানে আপনি ধরেন যে টিন সার্টিফিকেট ছাড়া, যেখানে আপনি প্রমাণপত্র ছাড়া জমি রেজিস্ট্রেশন করতে পারতেছেন না, তো সেখানে আপনি মিউটেশনের ক্ষেত্রে তো আর এইটার এডিশনাল দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে টিন বলেন অথবা আয়কর রিটার্ন জমাদানের যে প্রমাণপত্র, এটা পূর্বেও ছিল, তবে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির জন্য। আর এখানে বন্টন দলিলটা অ্যাড করা হয়েছে এবং মিউটেশন। তো আমরা বলবো যে বন্টনে যেহেতু আসলে কোনো প্রকার ক্যাপিটাল গেইন হচ্ছে না, কেউ বিক্রি করতেছে না,
তো এইটা সরকারের অযাচিত হস্তক্ষেপ, এটা বাতিল করা দরকার। আর মিউটেশন তো অবশ্যই, যে ক্ষেত্রে আমরা দলিলই করতেছি টিন সার্টিফিকেট দিয়ে, যে ক্ষেত্রে আমরা দলিলই করতেছি আয়কর রিটার্ন সাবমিটের প্রমাণপত্র দিয়ে, তো অটোমেটিক আমার কাছে তো সেই জিনিসটাই আছে। তো মিউটেশন শব্দ যুক্ত করা না করা আসলে একই জিনিস, মানে যেই লাউ সেই প্রদু। তো এটা হচ্ছে আমাদের আয়কর আইন 2023-এর 64 ধারা সংশোধনী, যেটা জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে। এটা ছাড়া আয়কর বিধিমালা 2026-এ সরকার হেবা দলিল, দান দলিল এবং হেবাবিল এওয়াজ দলিলের উপর কর আরোপ করেছে, যেটা অমানবিক। কারণ হেবা দলিলে কোনো প্রকার টাকা পয়সা ইনকাম হচ্ছে না, আর হেবা আমরা সবার মাঝে করতে পারি না। হেবা যিনি দিবেন, দাতা, সে নির্দিষ্ট কয়টা সম্পর্কের মধ্যেই শুধু হেবা করতে পারে। একটা হচ্ছে তার পিতামাতা, তার দাদা দাদি, তার নানা নানি, তার ছেলে মেয়ে, তার নাতিপুতি, তার আপন ভাই বোন এবং স্বামী স্ত্রী। তো এই ঘনিষ্ঠ সম্পর্কগুলোর মধ্যেও কর আরোপ করা আসলে, যেটা আমরা বলবো, বর্তমান প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পরিপন্থী। যারা এই অতি উৎসাহী এটা করেছেন, আশা করব যে আমরা দ্রুত এটার অপসারণটা পাবো। তাহলে আজকের আলোচনা থেকে জাস্ট আমরা যেটুকু বুঝতে পারলাম, সেটা হচ্ছে 2026 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে যদি এটা এইভাবে কার্যকর থাকে, তাহলে হেবা দলিল, দান দলিল, হেবাবিল এওয়াজ দলিল, এই দলিলগুলোর উপরও কি হবে, কর প্রযোজ্য হবে। এটা আমরা দ্রুতই অবসান চাই। আর টিন সার্টিফিকেট বাধ্যতামূলক না নামজারিতে, সেটা হচ্ছে পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন অধীনে সম্পত্তিতে পূর্বেও ছিল। আপনি সেখানে সম্পত্তি ক্রয় করতে গেলে আপনার টিন সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন জমা দানের প্রমাণপত্র সাবমিট করতে হবে। সেখানে নতুন করে বন্টন এবং মিউটেশন শব্দটা অ্যাড করা হয়েছে। আর এই সমস্ত গণ্ড মূর্খ সাব রেজিস্ট্রারদের যে কোনো কথা শোনার আগে, বোঝার আগে অবশ্যই অবশ্যই যাচাই করে নেবেন। আর আইন মন্ত্রণালয়কে আমরা দ্রুতই দৃষ্টি আকর্ষণ করব, এই সমস্ত সো কল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দ্রুত অপসারণ করুন। তারা কন্টেন্ট জগতেই থাকুক, পাবলিকের, জনসাধারণের প্রাইভেসি লঙ্ঘন করে অফিস টাইমে যেভাবে পুলিশদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই সো কল্ড পাবলিক সার্ভেন্ট অর্থাৎ জনগণের চাকরদেরকেও অব্যাহতি দেওয়া হবে।